টাকা বেচে দে ভাই। কারল ভাই বেচতাম না 50 টাকা 60 টাকা কি বেচতাম বাইদ না করে খাইলো লাভ আছে। বাংলাদেশের মাঝে সবচাইতে সস্তা দামে কাঁঠাল বিক্রি হয় গাজীপুর জেলায়। এক একটি কাঁঠালের দাম 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত। অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ বৃহৎ আকারের ফল কাঁঠাল, যা বাংলাদেশের জাতীয় ফল। বাংলাদেশ বিশ্বের কাঁঠাল উৎপাদনকারী বৃহৎ দেশগুলোর মাঝে একটি। এর স্বাদ, ঘ্রাণ আর মিষ্টতা এতই বেশি যে বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশ বাংলাদেশের কাঁঠালকে অধিকতর পছন্দ করে থাকে। দেশের প্রতিটি অঞ্চল কোনো না কোনো খাবারের জন্য বিখ্যাত। গাজীপুর বিখ্যাত হয়েছে তার সুমিষ্ট কাঁঠাল দিয়ে। বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে কাঁঠাল উৎপাদিত হয়ে থাকে, কিন্তু গাজীপুরের কাঁঠাল স্বাদ, গন্ধ আর ঘ্রাণে অতুলনীয়। তাই গাজীপুরের কাঁঠালের কদর রয়েছে বাংলার প্রতিটি অঞ্চলে। আষাঢ়ের এই ভরা মৌসুমে বৃষ্টি ভেজা দিনগুলোতে কাঁঠালের কদর যেন বেড়েই চলে। তাই তো আজ রওনা করেছি মেঘলা আকাশে এই ভরা বৃষ্টিতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাঁঠালের হাটে, যে হাট সকাল থেকে সন্ধ্যা অবধি চলে। দর্শক, আজ আপনাদেরকে কাঁঠালের বাজারের পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরব গ্রামীণ হাটের দৃশ্য, যে হাটে একেবারে সস্তা দামে বিক্রি হয় দেশীয় হাঁস, মুরগি আর তরতাজা টাটকা শাক সবজি। চলুন দর্শক, তাহলে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করি। গাজীপুর জেলার কাপাসিয়া অঞ্চলে অধিক পরিমাণ কাঁঠাল উৎপাদিত হয়ে থাকে, আর এ সকল কাঁঠালের পরিধিও অনেকটাই বড়। কাপাসিয়া অঞ্চলের এ সকল কাঁঠালগুলো সিলেটের হবিগঞ্জে রপ্তানি করা হয়ে থাকে। এখানে 40 থেকে 50 টাকায় ক্রয় করা কাঁঠালগুলো সিলেটের হবিগঞ্জে বিক্রি হয় 200 থেকে 250 টাকায়। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এই যে এখানে কাঁঠালের হাট কি প্রতিদিন বসে নাকি? প্রতিদিন সকাল থেকে বসে? এই গ্রামের কৃষক প্রতিদিন সকালে কাঁঠাল নিয়ে আসে। আর এই কাঁঠালগুলো কি আজকের কেনা নাকি? কাঁঠালগুলো কোথায় নিয়ে বিক্রি করবেন? সিলেট হবিগঞ্জ নিয়ে যাবেন? বাইনারচর ওদিকে তো এরকম কাঁঠাল নাই। মানে এই যে এখান থেকে যে কাঁঠালটা কিনছেন, এই যে এই কাঁঠালটার দাম সর্বোচ্চ কত হতে পারে এখানে? এই কাঁঠালটার দাম মনে করেন এখানে 60 টাকা, সর্বোচ্চ 60 টাকা হইবে। কতদিন মনে হচ্ছে বেচে কিনেছে 40 টাকা। 40 টাকা। কিন্তু এই কাঁঠালটা হচ্ছে আপনি ওই সিলেট হবিগঞ্জ নিয়ে কত টাকা বিক্রি করতে পারবেন? এটা মনে করো এটা মধ্যে খরচ আছে আরো 30 টাকা। খরচ হবে 30 টাকা। ভাঙ্গা ভাঙ্গা বেচবো 200 টাকা বেচবো, 400 টাকা বেচবো, 100 টাকা বেচবো। মানে যে কাঁঠালটা এখানে বিক্রি হয় 30 থেকে 40 টাকা, সেই কাঁঠালটা সিলেট হবিগঞ্জে বিক্রি হয় 200 থেকে 250 টাকা। 200 টাকা মনে হয়। সুপ্রিয় দর্শক, কাঁঠালের রাজ্যে আমরা এসেছি। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাও প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদন হয়ে থাকে। তো কাঁচা কাঁঠালগুলো এখান থেকে ক্রয় করে পাইকারি দরে বিক্রি করে সিলেট হবিগঞ্জ এক একটা কাঁঠাল বিক্রি করে 200 থেকে 250 টাকা। যে কাঁঠালটা এই কাপাসিয়া অঞ্চল থেকে ক্রয় করা হয়েছে সর্বোচ্চ 50 টাকা দিয়ে। কাপাসিয়া অঞ্চলের কপালেশ্বর বাজার থেকে আবারও যাত্রা শুরু করলাম। প্রাকৃতিক সৌন্দর্য এতই মধুর ছিল যে মন খুলে গাইতে ইচ্ছে করলো। আশার মাশা ভাষা পানি রে। সুপ্রিয় দর্শক, অবশেষে আমি পৌঁছে গেলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একেবারে শেষ প্রান্তের গ্রামীণ হাট কাউরাইত বাজারে। আজ কাউরাইত বাজারের সবজির দরদাম এবং কাঁঠালের বাজারের কিছু অংশই তুলে ধরব, যা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। কাপাসিয়া অঞ্চলের কাঁঠাল আর গাজীপুরের শ্রীপুরের কাঁঠালের মাঝে বেশ পার্থক্য বিরাজমান। পরিধির দিক দিয়ে কাপাসিয়া অঞ্চলের কাঁঠালগুলো অনেকটাই বড়সড়। কই নেবেস বা? গফরগাঁও।
ওদিকে তো কাঁঠাল কম হয়, ঠিক না? আর গাজীপুর তো প্রচুর কাঁঠাল এবং দামও কম, খাইতেও মজা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই গ্রামের মানুষেরা মাথায় করে কাঁঠাল নিয়ে হাজির হয় কাউরাদ রেল স্টেশনে। এই স্টেশনে সকাল থেকে রাত অবধি চলে কাঁঠাল বেচাকেনা। ঢাকায় অপেক্ষমান মানুষগুলো অধীর আগ্রহে অপেক্ষা করে কখন আসবে গাজীপুর থেকে কাঁঠাল। গাজীপুরের কাঁঠালের সুমিষ্টতা তাদের হৃদয় কেড়ে নিয়েছে। কাঁঠাল খেলে গাজীপুরের কাঁঠালই খেতে হবে, তাই এখানকার খুচরো ব্যবসায়ীরা এখান থেকে কাঁঠাল কিনে ট্রেনে করে নিয়ে যায় গাজীপুর সহ ঢাকার বিভিন্ন অঞ্চলে। আজ রবিবার, সাপ্তাহিক হাটের দিন। কৃষক তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে হাজির হয়েছে এই গ্রামীণ হাটটিতে। স্বল্প দামে একেবারে টাটকা শাকসবজি বিক্রি হবে। কৃষকের আনা বিভিন্ন ধরনের শাক সবজিতে বাজার পূর্ণতা পেয়েছে। বিভিন্ন ধরনের শাক সবজিতে ভরপুর হয়ে উঠেছে এই গ্রামীণ হাট। চাল কুমড়ো, জুমড়ো পাতা, ঝিঙে, শসা, করলা সহ বিভিন্ন শাক সবজি যেন বাজারের প্রাণ চাঞ্চলতা ফুটিয়ে তুলেছে। শাক কত করে বেচেন ভাই? এর মধ্যে অনেকেই কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে শুরু করেছে। গ্রামীণ হাটের এরকম প্রাণ চাঞ্চলতা যেন হৃদয় ছুঁয়ে যায়। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিওটি, আশা করছি ভিডিওটি দেখে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই গ্রামীণ হাটটি গাজীপুর জেলার একেবারে শেষ প্রান্তে সতিয়া নদীর তীরে শত বছর পূর্বে গড়ে উঠেছিল। এই বাজারের প্রাণ চাঞ্চলতা আজও বিরাজমান। লাল মাটিতে উৎপাদিত এ সকল টাটকা শাক সবজি, দেশীয় ফলমূলের বেশ কদর রয়েছে আশেপাশের সকল মানুষের কাছে। বাজারটিতে আসা যাওয়া সুবিধা হওয়ার কারণে নারী পুরুষ অবাধেই আসতে পারে এই গ্রামীণ হাটে। চর থেকে সকালে উঠিয়ে আনা এ সকল টাটকা শাকসবজি সত্যি খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। এই বাজারটিতে প্রচুর পরিমাণে দেশীয় হাঁস মুরগির আমদানি হয়ে থাকে। ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের পাইকার এসে এই বাজার থেকে দেশীয় হাঁস মুরগি ক্রয় করে থাকেন। এখান থেকে হাঁস মুরগি ক্রয় করে নিয়ে যান ঢাকার উদ্দেশ্যে। কি আনছেন কাকা? কারণ এটা কয়টা কয়টা দাম? 60 কত দাম হতো? আরো কম হইব, বড় লয়ে যাই। আমি যাব না বাবা, জিজ্ঞাসা নামটা কত। আচ্ছা, কাকা মল যায় বইতেন না বলছেন যে এটা তো মল তো হয়ে মরে আরো আলগা বলছেন না? কয়টা দাম কইছে কারণ এটা? 50টা দাম কইছে। আপনি কত কই? হ্যাঁ 60। কয়টা বেচছেন? 50টা বেচছেন? তো দামে বেচছেন কারণ আমি তো লিদা জীবন কেজি মাগুর মরা নাই যাত্রা দিই না দি সবটি যেটা এটি দিলে এটি কত বর্ষ জীবন? কত বর্ষ? দুরা বিলেতে কেজি মাগুর কোথায় এলো? বাচ্চা বাচ্চা সব লয়ে ধরতেছে দেখে আমি
এটা কি বিলো ছাড়ছে নাকি কেউ? দুনি কিরম ইনকাম হয়? ইনকাম কিরম হয়? 1000, 2000, 5000 যাওয়াই তাই কো, খাওয়ানোর তো হয় না যাওয়াই বোন তারা কত তাই কো, কত হয়? এই 150 হয় 150 হয় না? 150 হয় নালি সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শামসুল হুদা সুমন ভিলেজ হাট বিডি থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি ভিডিওটি দেখা মাত্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাকু আল্লাহ মুড়ি হাফেজ। বাজার কিরম আজকা? বাজার ভালো হনে? আশের বাজার কিরম? বালা কয়টা জোড়া মানে? গত আটে তো আসছিল 600 টাকা জোড়া সর্বোচ্চ, 700।